ইছাপুরে সোনার দোকান থেকে 5টি সোনার লকেট চুরির ঘটনায় ধৃত মহিলা। কতগুলো গয়না নিয়েছিলেন এরকম ভাবে? কতদিন ধরে করছেন? কে কে আছে এর মধ্যে জানেন? কেউ পাঠিয়েছিল? কোথা থেকে এসছেন? ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে 5টি সোনার লকেট নিয়ে চম্পট দিয়েছিলেন এক মহিলা। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করেছে। এমনকি খোয়া যাওয়া 5টি সোনার লকেটও পুলিশ ধৃত মহিলার কাছ থেকে উদ্ধার করেছে। নোয়াপাড়া থানার ইছাপুর মানিকতলা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ভর দুপুরে ইছাপুর মানিকতলার একটি সোনার দোকানে ক্রেতা সেজে আসেন এক মহিলা। কয়েকটা সোনার লকেট নিয়ে 10 মিনিট ধরে ঘাটাঘাটি করার পর ওই মহিলা দোকান ছাড়েন। মহিলা বেরিয়ে যাওয়ার পর স্টক মেলাতে গিয়ে দোকানদার দেখেন 5টি লকেট উধাও। এরপর দোকান মালিক নন্দন কর্মকার নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নোয়াপাড়া থানা এলাকা থেকেই মহিলাকে গ্রেপ্তার করেছে। এই চুরির ঘটনা নিয়ে দোকান মালিক নন্দন কর্মকার বলেন, ক্রেতা সেজে এসে এক মহিলা 5টি সোনার লকেট চুরি করেছিল। এই 5টি লকেটের ওজন 7 গ্রাম 900 মিলিগ্রাম এবং 5টি লকেটের বাজার মূল্য প্রায় 75,000 টাকা। নোয়াপাড়া থানার পুলিশ তৎপরতার সঙ্গে এই মহিলাকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে খোয়া যাওয়া 5টি লকেটও পুলিশ উদ্ধার করেছে। ধৃত ওই মহিলার সঙ্গে চুরির ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। একজন ভদ্রমহিলা ঠিক দুপুরবেলা নাগাদ আসেন। উনি এসে কিছু মাল দেখতে চায়, তা বিভিন্ন রকম মাল ঘাটাঘাটি করতে থাকে। উনি আবার কিছু লকেট খুচরো মাল দেখতে চায়। তা 10-20 মিনিট পরে ঘাটাঘাটি করে উনি তৎক্ষণাৎ বেরিয়ে যায়। ঠিক আছে, বিকালে আসবো বলে বেরিয়ে যায়। এবার যথারীতি আমরা সঙ্গে সঙ্গে মিনিট 10 সেকেন্ডের সঙ্গে সঙ্গে আমরা স্টক মেলাতে গিয়ে দেখি স্টকে কম। আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে আমরা দেখি, খোঁজাখুঁজি করে পাইনি। তা নোয়াপাড়া থানার পুলিশ যথারীতি রাতের মধ্যে ওনাকে গ্রেপ্তার করে এবং উনি গ্রেপ্তার হওয়াতে আমাদের খুব আনন্দই হয়েছে যে আমাদের খোয়া মালটা অন্তত ফেরত পাওয়ার আশা। থানা খুব দ্রুত কাজ, মানে 12 ঘন্টা 13 ঘন্টার মধ্যে কাজ করেছে। তাড়াতাড়ি কাজে আমরা খুব খুশি এবং ধন্যবাদ থানাকে। 5টি লকেট খোয়া গেছে, ওই ব্যাস উনি ওটাই নিয়েছে, আর কিছু পারেনি। কত গ্রাম হবে তাও? 5 গ্রাম 690 মিলিগ্রাম, 7 গ্রাম 690 মিলিগ্রাম। এই যে জনবহুল জায়গা থেকে দুপুরবেলা বন্ধের টাইমে উনি এসছেন। আর দুপুরবেলা একটু এখানে যেহেতু এখানে একটু ফ্ল্যাট তৈরি হবে, সেই জায়গাটা একটু নির্ঝুম, এখন ফাঁকা উঠে গেছে সব দোকানগুলো। তা এই সুযোগটা হয়তো নিয়েছে। মনে হয় এসছিল, এটা বলতে পারবো না, কারণ আমরা সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে দেখি উনি নেই। 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে চলে যাওয়া মানে কেউ সাথে থাকতে পারে, কিন্তু সেটা আমরা জানি না। তা ওনাকে খুঁজে পেয়েছি, আমরা খুব আনন্দিত যে আমাদের মালটা আনুমানিক 70 থেকে 75 হাজার টাকা যদি ধরেন।